এটা তো দেখতে পাচ্ছেন তাই না? দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, আচ্ছা, তো আমরা গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম আপনাদের মনে আছে? আমরা যে টালি বের করা শিখিয়েছিলাম, ফ্রিকোয়েন্সি টেবিল কিভাবে বের করতে হয়। তো ওইটা করেন। তিনটা কলাম থাকে তাই না? একটা থাকে ক্লাস, আরেকটা থাকে টালি, আরেকটা থাকে ফ্রিকোয়েন্সি। এই ডেটা থেকে এই জিনিসগুলো বের করেন। এই উপরের ডেটাগুলো থেকে এগুলো বের করেন। লাস্ট ক্লাসে আমরা শিখিয়েছিলাম কিভাবে বের করতে হয়। কারো কি বুঝতে অসুবিধা আছে? না স্যার। তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে? আই এর মান বের করতে হবে না? আই জি স্যার, ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভ্যাল বের করতে হবে। এটার সমান আমরা একটা ফর্মুলা লিখছিলাম তাই না, যে রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3 2 2 এরকম লগ n তাই না? এই ফর্মুলা দিয়ে আমাদের আই এর মানটা বের করতে হবে। আর আই এর মানটা বের করতে পারলে আমরা বাকিগুলো বের করতে পারবো। তাহলে প্রথমে রেঞ্জ বের করেন। রেঞ্জ রেঞ্জ সমান ছিল হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। এখানে রেঞ্জ কত বের হয়েছে? কার বের হয়েছে? স্যার 128 মেবি। হাইয়েস্ট ভ্যালু কত? সর্বোচ্চ মানটা কত? 204। তাহলে হাইয়েস্ট ভ্যালু পাওয়া গেছে 204। লোয়েস্ট সবচেয়ে কম 76 স্যার। 76। না স্যার 70 আছে 75 স্যার 70 আছে একটা 70 আছে। তাহলে এটা না, এই যে পাশে আছে, ওইটার পাশে আছে। জি 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 হ্যাঁ 70। তার মানে আমাদের সর্বোচ্চ মানটাকে লিখতে হবে হাইয়েস্ট ভ্যালু 204 মাইনাস আছে 68 16 আছে না? 68 আচ্ছা আচ্ছা 204 এর উপরে। আচ্ছা। তাহলে তো এখানে এইখানে কিন্তু এই জিনিসটাই প্রবলেম, বুঝছেন? যে সবচেয়ে ছোট মানটা বের করা কিন্তু কঠিন কাজ। ছোট আর বড়টা বের করে নিতে হবে। অনেক ডেটা তো। হ্যাঁ, তাহলে মাইনাস করলে কত হয় দেখেন।
204 থেকে 68 মাইনাস করলে 136 136। তাহলে আমরা এটা পেলাম রেঞ্জের মান, তাই না? রেঞ্জ হলো 136। এখন ক্যালকুলেটর দিয়ে মানটা বের করেন। লগ কত? 60 না 60টা ডেটা না টোটাল নাকি? জি স্যার। এখন বের করেন। আজকে ক্লাসে নতুন কেউ আসছেন? প্রথম ক্লাস আজকে? স্যার আজকে নতুন ক্লাস স্যার আমি স্যার। জি স্যার আমি আছি। শুনেন, ক্লাসগুলো একটা ক্লাস মিস দিলে কিন্তু পরের ক্লাস বুঝতে পারবেন না, এটা বুঝছেন তো? জি স্যার। এই জিনিসগুলো কিন্তু স্যার, আমরা বুঝতে গত ক্লাসে খুব ভালো করে পড়িয়েছি, বুঝিয়েছি, সবাই পারবে। ক্লাসে যারা আসছিল সবাই বুঝছে, তাই না? এখন ধরেন আপনারা যারা আসেননি তাদের জন্য বলছি, আমাদের এরকম ডেটা যখন দেওয়া থাকবে, হ্যাঁ, এরকম ধরেন অনেক ডেটা দেওয়া আছে, আমাদের প্রথম কাজ হবে এখানে আমরা একটা ক্লাস ইন্টারভ্যাল আই এর মান বের করব, আই বের করব, ক্লাস ইন্টারভ্যাল বলে এটাকে। এটা ফর্মুলাটা হচ্ছে উপরে রেঞ্জ, এই উপর রেঞ্জ ডিভাইডেড বাই, আর নিচে এটা হলো ফর্মুলা 1 প্লাস 322 3.322 log n log n। আর এই রেঞ্জটা কিভাবে বের হয়? এই যে এখানে যত ডেটা আছে সর্বোচ্চ মান থেকে হাইয়েস্ট মান থেকে লোয়েস্ট মানটা বাদ দিব। তাহলে সর্বোচ্চ মান আছে 204 আর সর্বনিম্ন আছে 68। তাহলে 204 থেকে 68 মাইনাস করলে 136 আসে। এখানে রেঞ্জ বসাইছি 136। তার মানে রেঞ্জটা কি বুঝতে পারছেন যারা নতুন আজকে? জি স্যার, হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুটা বাদ দিলে যেটা আসবে এটাই হচ্ছে রেঞ্জ। ক্লিয়ার, গুড। তার মানে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্নটা বাদ দিব, তাই না? জি স্যার। এটা হচ্ছে আমাদের রেঞ্জ। এখন আর নিচের অংশটুকু দেখেন, এটা ফর্মুলা, যে সংখ্যাগুলো আছে এগুলো ফর্মুলা। আর লগ এন আছে, এন এন এর মান কত? এখানে টোটাল কয়টা আছে? টোটাল আছে 60টা। 60, হ্যাঁ। তাহলে এন এর মানটা হচ্ছে 60। এখন আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আসেন, সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। লগ 60 এর মান বের করতে পারবে, লগ 60। লগ 60 এর মান কত বের করেন? Sir, 1.778. 1.778, তাই না? এটাকে গুণ করেন 3.322 দিয়ে। Sir, 5.90. 5.91 ধরেন, তাই না? 5.91। তাহলে আমাদের আই এর মান যেটা দেখছিলাম, রেঞ্জ পেয়েছি 136, আর এটা ছিল 1 প্লাস, আর এই মানটা আমরা পেলাম 5.91, তাই না? এখন দেখেন এটা যদি আমরা যোগ করি, তার মানে এখানে হচ্ছে প্রথমে 1.36 আর নিচের অংশটা যোগ করলে হবে 6.91।
ভাগ করে দেখেন তো কত হয় 136 কে 19.68 136 কে ভাগ করতে হবে 6.91 91 দিয়ে তো 19.68 তাই না জি স্যার 19.68 সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছেন নতুন যারা আজকে জি স্যার এখন এই যে আই এর মানটা আর আই এর মানটা অবশ্যই 5 দ্বারা কোনো বিভাজ্য সংখ্যা হইতে হবে ভগ্নাংশ নেওয়া যাবে না স্যার 10 হলো না এখন দেখবেন যে 5 দ্বারা ভাগ করা যায় কোনো একটা সংখ্যা এর কাছাকাছি কোনটা আছে কাছাকাছি কোনটা স্যার 20 হ্যাঁ যদি এরকম নিচে আছে হলো আমাদের ধরেন 15 আর উপরে আছে হলো 20 তাই না এই মানটা কি 20 এর কাছাকাছি না 20 এর কাছাকাছি না হ্যাঁ স্যার এটাকে 20 একটা এর কাছাকাছি 20 ধরবেন এরকম একটা চিহ্ন দিবেন এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট বা প্রায় 20 ধরতে হবে ঠিক আছে স্যার এটা কি চিহ্ন এটা হলো প্রায় সমান মানে অ্যাপ্রক্সিমেট বলেন না আপনারা প্রায় প্রায় স্যার এটা আর একটু বলবেন কাইন্ডলি কোন অংশটা বলেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে আপনি কোন স্যার এই জায়গায় যে বুঝেন পাঁচ স্যার এই যে 5 সমান দিয়ে চিহ্ন যেটা ভাগ করতে হবে এটা আচ্ছা হ্যাঁ আবারও বলছি আমরা যখন 136 কে ভাগ করলাম 6.91 দিয়ে ঠিক আছে জি স্যার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ভাগফলটা হলো 19.68 ঠিক আছে না এই আই এর মানটা ভগ্নাংশ রাখা যাবে না এবং কোন বিজোড় সংখ্যা এগুলোও রাখা যাবে না নরমালি যেটা হইতে হবে 5 দ্বারা কোনো বিভাজ্য সংখ্যা হইতে হবে 5 দিয়ে ভাগ করা যায় এমন কোন সংখ্যা এর মানটা হইতে হবে ঠিক আছে জি স্যার তাহলে এই 19 এর কাছাকাছি কোন সংখ্যাটা 5 দিয়ে ভাগ করা যায় 20 স্যার নিচে আছে একটা 15 আর উপরে আছে 20 সেটা বলছিলাম তার মানে কাছাকাছিটা নিতে হবে 20টা নিতে হবে জি স্যার আর যেহেতু এটা আমি কি প্রায় সমান চিহ্ন দিছি যে সমান চিহ্নটা একটু বাঁকা করে দিলে ঠিক আছে ঢেউয়ের মতো করে দিলে এটা হলো প্রায় সমান বা অ্যাপ্রক্সিমেট বলে 20 ক্লিয়ার বুঝতে পেরেছি জি স্যার এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে কিনা স্যার প্রায় সমানটা ভগ্নাংশের যদি মানে 19 এর নিচে হলে তো কোনো সমস্যা আছে কিনা স্যার ধরেন আমি আপনাদের আবারও বুঝাই ধরেন 18 এখন কোনটা নিবেন 18 হইতো যদি হইতো তাহলে কি নিতেন 20 নিতাম স্যার তারপরও আপনি 20 নেবেন কারণ 20 এর কাছাকাছি মানটা যদি 16 হতো কত নিতেন 15 স্যার 15 নেবেন কারণ তার নিচের সংখ্যাটাই 5 দিয়ে ভাগ করা যায় সবাই এবার ক্লিয়ার কিনা জি স্যার জি স্যার আর কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত 17.5 হলে 17.8.5 তাই না 17.5 হ্যাঁ হ্যাঁ নিচে হলো 15 আর উপরে হলো 20 এবং দুইটার কিন্তু দূরত্ব সমান তাই না জি স্যার সেই ক্ষেত্রে আপনি এইদার ওয়ান হয় 15 বা 20 যে কোনো একটা নিতে পারেন দুইটাই সঠিক যে যেটা নেন ক্লিয়ার আপনার জি স্যার আর কারো কোনো কোশ্চেন তাহলে একটা এরকম ছক বানান তিনটা প্রথমটা হবে ক্লাস প্রথমটা কি হবে ক্লাস তারপরে একটা হবে টালি তারপরে একটা হবে ফ্রিকোয়েন্সি এরকম একটা ছক বানান তিনটা আপনার এরকম ঘর কেটে ফেলবেন হ্যাঁ ঘর বানায়
সবাই কি সবটা বানাইতে পারছেন? শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। শুনতে পাচ্ছি স্যার। এখন আমাদের সর্বনিম্ন মান কত? 68 সর্বনিম্ন মান হচ্ছে 68 পেলাম, তাই না? জি স্যার। আর আমাদের এই যে ক্লাসের যে জিনিসটা আছে, প্রথমে যে দাগটা দিলাম, এখানে গ্যাপটা পাইলাম আমরা 20, মানে একটা থেকে আরেকটা দূরত্ব হবে 20। তো এখানে একটা মান হবে, ঠিক আছে, আর এখানে একটা মান হবে। এখন আমার গ্যাপটা পেয়েছি 20, তাহলে স্টার্টিংটা কত হবে? স্টার্টিংটা দেখতে হইলে আমাকে এই ডেটাটা দেখতে হবে। এইটার নিচে 5 দিয়ে ভাগ করা যেমন কোন সংখ্যা কত? স্যার 65 নিতে পারি। 65 নিতে পারি। 65 নিলে ক্যালকুলেশন অনেক সময় সমস্যা হতে পারে, আমরা এটা 60 নিতে পারি। 60 এইগুলো কোনো সঠিক নিয়ম নাই, তবে এটা 0 অথবা 5 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হইতে হবে, হয় 0 অথবা 5 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা। আপনি যদি 65 না নিতে পারেন সমস্যা নাই, কিন্তু সেই ক্ষেত্রে ক্যালকুলেশনে একটু জটিলতা আসে। আমরা যদি একটা 16 নেই, ঠিক আছে, এর সাথে 20 যোগ করলে কত হবে? 80 তারপরে আমাদের পরেরটা শুরু হবে 80 থেকে, এবার 20 যোগ করলে কত হবে? 100। তাহলে এই যে আমরা জিনিসটা, তাহলে আমরা এখানে প্রথমটা পেয়ে গেলাম, হ্যাঁ, প্রথমটা পেলাম 60, তারপরে এখানে পেলাম আমরা 80, তাই না? 80, তারপরে পেলাম আমরা 80 থেকে 100 থেকে পরেরটা আসবে 120, তাই না? তারপরটা কত হবে? 120 to 140 স্যার। 120 to 140। এইভাবে করতে থাকেন যতক্ষণ না 204 এর মধ্যে পড়ে, বাড়াইতে থাকেন। লাস্টেরটা কত হবে আমাকে জানাই নাকি? 210 হবে স্যার। লাস্টেরটা হবে 210। 220 220 লাস্টেরটা না? 200 থেকে 220 এরকম? 220 জি স্যার, জি স্যার। স্যার। মানে 20 করে বাড়তে থাকেন, দেখেন শেষে কত, লাস্টেরটা কত আসে। 220 স্যার। 220। সবাই কি এটা বুঝতে পারছেন? এই ক্লাস বের করা কারো বুঝতে অসুবিধা আছে কিনা? ক্লাসটা কিভাবে আসলো, মানে এই যে এই লাইনটা, প্রথম লাইনটা। না বুঝলে কোশ্চেন করবেন, ঠিক আছে? সবার কি ক্লাস বের করা ঠিক আছে কিনা, বুঝতে পারছেন এই লাইনটা?
জি স্যার। এখন সবাই আসেন, প্রথম ডেটাটা কত? 106 106 এখানে কোন ঘরে পড়বে? এই ঘরের মধ্যে স্যার পড়ে না? এখানে স্যার 100 তৃতীয় নাম্বার থার্ড, হ্যাঁ 100 থেকে 120। একটু ইটালিক চিহ্ন দিবেন, একটু ইটালিকের মতো একটু বাঁকা করে একটা দাগ দেন, ইটালিক চিহ্নের মতো আর কি, হ্যাঁ? এটা কেটে দিবেন, মানে একটা আমার ইনক্লুড হয়েছে। 107 এটা কোন ঘরে যাবে? সেম করে। এখানেই পড়ে, তাই না? জি স্যার। তারপর 76 কোনটায় যাবে? প্রথমটায়? সেকেন্ড প্রথমটা 82 কোনটা আসে এটার মধ্যে? সেকেন্ড ঘরে 109 এই ঘরে পড়ে না? জি স্যার, থার্ড নাম্বার। 107 এখানে, 115 ওই ঘরে পড়ছে না? জি স্যার। কিন্তু যখন 5টা হবে তখন এইভাবে দিতে হবে, কেটে দিতে হবে। ক্লিয়ার? প্রতি 5টা, 4টার পরে 5টা হইলে এরকম করে কেটে দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। এরপর 93 কোন ঘরে পড়বে? 2 নম্বরে। 2 নাম্বারে স্যার। তারপর 127 এটা কোনটায় পড়বে? সেকেন্ড লাস্ট। সেকেন্ড লাস্ট। তাহলে আপনারা এভাবে সবগুলো ইনক্লুড করেন, সবগুলো। সবগুলো এগুলো যেটা যে ঘরে যায় সেই ঘরে বসান। সবাই করেন এটা, সবাই করতে থাকেন, যারা নতুন পুরাতন সবাই।
সবার কি বসানো হয়েছে? দ্বিতীয় লাইনটা কমপ্লিট কিনা টালি? কমপ্লিট হইলে আমাকে জানাবেন। স্যার জি, একটা প্রবলেম হয়েছে? বলেন। 80 আসছে, 80টা কি মানে ফার্স্ট ঘরে নিব না সেকেন্ড ঘরে নিব? 80 যদি ফার্স্ট করে আপনি নিতে পারেন, হ্যাঁ ধরেন ফার্স্ট করে নিলেন এই করে, জি স্যার। স্বাভাবিকভাবে 80 আবার এই করে নেওয়া যাবে না, তাই না? আবার ধরেন 100 আছে, 100ও কিন্তু আপনাকে উপরে করে নিতে হবে, বুঝছেন? মানে একটা ফর্মুলা সিরিয়াল মেনটেন করবেন সবসময়। আপনি যদি 80টা উপরে ঘরে নেন, এখানে নেন, তাহলে 100 থাকলেও এই ঘরে দিতে হবে, নিচের ঘরে দেওয়া যাবে না, মানে একই ফর্মুলা যেতে হবে। ক্লিয়ার? স্যার বুঝি নাই, আরেকবার একটু বলবেন? হ্যাঁ, আপনি ধরেন প্রথমটা আমাদের কি ছিল 60 থেকে 80, পরেরটা আছে 80 থেকে 100। এখানে আপনারা একটা ডাটা পেয়েছেন 80 আছে, তাই না? একটা ডাটা আছে ধরেন 80। এখন 80 তো দুই জায়গায় আছে, উপরেও আছে নিচেও আছে। এখন তাহলে কোথায় দিবেন? আশি কোন ডাটা আছে সরাসরি নিচের সারিতে লাস্টের থেকে 3 নাম্বার, লাস্টের থেকে 3 নাম্বার, লাস্টের থেকে 3 নাম্বার, তাই না? এই ডাটাটা আপনি এখানে দিবেন, প্রথম উপরে করে দিবেন। এখন ধরেন যদি আবার এই উপরে কোথাও যে 100 থাকতো, 100 তো ধরেন এরকম দুই জায়গায় আছে, তখন সেটা কোথায় দিতেন? 2 নাম্বার কলামে না 3 নাম্বারে? এই 100 নাম্বার স্যার 2 নাম্বার কলামে। 2 নাম্বার, আমি সেটাই বলছি, মানে একটা ধারাবাহিকতা মেনটেন করবেন, ঠিক আছে? সব সময় উপরে করে দিবেন। ক্লিয়ার? আর কারো কোনো প্রবলেম এই ধরনের? প্রবলেম হলে এরকম কোশ্চেন করবেন, তাহলে ক্লিয়ার হবে। সবার কি বসানো শেষ? জি স্যার। তাহলে প্রথমটা ছিল ক্লাস, তারপরটা ছিল আমাদের টালি, তারপরটা ছিল ফ্রিকোয়েন্সি। কেটে গেলে আবার জয়েন করবেন, বুঝছেন? কিভাবে জয়েন করবেন বলে দেই। ওই একই লিংকে আবার ক্লিক করবেন, যে লিংকটা দেওয়া আছে না, ওই লিংকে আবার ক্লিক করবেন, আবার জয়েন করবেন। 40 মিনিট পর পর কিন্তু কেটে যায়। আমাদের আর 3 মিনিট সময় বাকি আছে, হয়তো 2 মিনিট 55 সেকেন্ড আছে। যাই হোক, যদি কেটে যায় আবার জয়েন করবেন। ক্লিয়ার? জি স্যার, আমাদের জি অনলাইন স্যার, ক্লাসটা কেমন অবশ্যই। টাইম হতে পারে? কে
কোনটা কি ক্লাস কখন হইতে পারে বুঝি নাই বলতে স্যার পারবা? অনলাইন ক্লাসের টাইম ডিউরেশনটা কেমন? দুইবার আমরাই করব, 80 মিনিট করব, 1 ঘন্টা 20 মিনিট। ঘন্টা 20 মিনিট। আচ্ছা স্যার। এখন এখানে কয়টা ছিল টালি প্রথমটার মধ্যে? স্যার 6টা। তার মানে এরকম 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 ছিল, 6টা ছিল তাই না? এখানে এই মানটা লেখেন, শুধু কয়টা সংখ্যাগুলো গুণে লেখেন। ফ্রিকোয়েন্সি হচ্ছে কয়টা টালি আছে, তাহলে এই টেবিলটা আপনি ফিল আপ করেন, শুধু এখানে দেখবেন কয়টা গুণে এখানে বসাই দেবেন, এখানে বসাই, এটাই ফ্রিকোয়েন্সি। কমপ্লিট করেন। পরেরটা ছিল আমাদের 80 থেকে 100, এখানে কয়টা ছিল? স্যার আমার 12 আসছে। আর কারো? স্যার আমার তো 11 আসছে। দেখেন তো ম্যাক্সিমাম কত আসছে? স্যার 12 আসছে। 12? জি স্যার 12। আচ্ছা, তাহলে 12ই হবে। তাহলে আপনি যারা 11 আসছে একটু চেক করে দেখেন আবার। এখন এই সবগুলো আবার নিচে যোগ করেন, লাস্টে যোগ করে দেখবেন কত হয়। আর যোগ করলে পাবেন n এর মান, n যেটা ছিল 60 হয়েছে কিনা দেখেন, সবটি যোগ করে। আমাদের প্রথমটা ছিল ফ্রিকোয়েন্সি টেবিল, 2 নাম্বার বললাম ড্র হিস্টোগ্রাম, 3 নাম্বার হলো ক্যালকুলেট মিন ফ্রম আনগ্রুপ ডেটা এন্ড গ্রুপ ডেটা। এই 3টা রিকোয়ারমেন্ট লেখেন। লেখা হয়েছে সবার? জি স্যার। জি স্যার। তাহলে আপনারা এরকম একটা গ্রাফ বানাবেন। আমাদের সর্বনিম্ন ডেটা ছিল কত? এটা হলো ওয়াই অ্যাক্সিস বলা হয়, এটাকে এক্স অ্যাক্সিস বলা হয়। আমাদের সর্বোচ্চ ডেটাটা কত ছিল? নিচে দিব আমরা ক্লাস, ক্লাস, আর এই পাশে দিব ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ কত আছে? 16 স্যার। 16 আছে তাই না? আমরা যদি পাস করে দেই, ধরেন এটা দিলাম 5, এটা হলো 10, এটা 15, এটা হলো 20। যেহেতু 16 আছে, আমাদের 20 পরে তো যাওয়া দরকার নেই তাই না? 0 থেকে যে চিন্তা করি আমরা।
আর ক্লাস কত থেকে শুরু হয়েছিল? 60। 60 থেকে। তাহলে আমরা এখানে একটু ভেঙে দেবো এরকম, কারণ আমরা 0 থেকে শুরু করবো না, আমরা এখান থেকে শুরু করবো, 60 থেকে শুরু করবো। 60 থেকে পরেরটা ছিল কত? 80, স্যার। পরেরটা ছিল 100, মানে 20 করে বাড়বে। 120, 100 হলো 40, 100 হবে 60, 180, পরেরটা হলো 200, পরেরটা হবে 220, লাস্টেরটা যেটা আর কি। একটু এই গেছে 220 লিখে নাকি। তাহলে এটা একটু আঁকান, কলম দিয়ে আট করেন, সমস্যা। এটা হলো হিস্টোগ্রাম, এটাকে বলা হয় হিস্টোগ্রাম আমরা যেটা বানাচ্ছি। জি স্যার, করছি স্যার। হয়েছে? জি স্যার। এখন আমাদের এই 60 থেকে 80 এর মধ্যে কত ছিল? 6 ছিল না? জি স্যার। 6, তার মানে 6টা হলো এই সোজা হবে। আমরা এরকম একটা দাগ দিবেন। এটা ছিল আমাদের 6, এটা দাগ দেন। এই গ্রাফটা 6 পর্যন্ত উঠছে। হ্যাঁ, তারপরটা কত ছিল? 80 থেকে 12 স্যার। 112 ছিল। তাহলে এটা একদম 10-এর উপরে চলে যাবে, তাই না? একশো থেকে 120 কত ছিল? 16। 16 ছিল। তাহলে এটা আরো অনেক উপর উঠবে। একশো 20 থেকে 140 কত ছিল? স্যার 10। 10 ছিল। তার মানে এই 10 সোজা হবে। 140 থেকে 160 6 স্যার। 6 ছিল। তার মানে এই সোজা 6। তারপরটা 160 থেকে 180 3 স্যার। 3। 180 থেকে 200 6। 6 ছিল। তারপর 200 থেকে 220 1 স্যার। 1। বুঝতে পারছেন?
এটা স্যার আমাদের গ্রাফে করা লাগবে না? গ্রাফ পেপার দিলে করবেন, তা নাহলে কলম দিয়ে করে ফেলবেন, পেন্সিল দিয়ে করবেন, পেন্সিল দিয়ে। গ্রাফ পেপার লাগবে না, ঠিক আছে। আর গ্রাফ পেপার যদি করতে পারেন ভালো, তাহলে সবগুলো সঠিক হবে। আমরা গ্রাফ পেপার দিলে গ্রাফ পেপারে করবেন, তা না হলে পেন্সিল দিয়ে করে ফেলবেন। বুঝতে পারছেন তো সবাই? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লোজ করে দেব। লাস্টের লাইনটা আমাদের ছিল ক্যালকুলেট মিন ফ্রম আনগ্রুপ এন্ড গ্রুপ ডেটা, তাই না? জি স্যার। মিন মানে এভারেজ, আর এটার চিহ্ন হচ্ছে এরকম, স্যাম্পল মিনের চিহ্ন হচ্ছে ফর্মুলা হচ্ছে আর এখানে আসলে সামেশন অফ এফ মানে হচ্ছে এন। এইভাবে সংক্ষেপে লিখলেই হবে। স্যার সামুয়েশনের নিচে কি লিখছেন ওটা বুঝিনি স্যার। আই, আই হচ্ছে ইন্টিজার, মানে 1 2 3 4 5 সংখ্যাগুলো বোঝায় আই দিয়ে। আর এন হচ্ছে সর্বোচ্চটা আর কি। আই বলতে বোঝায়, আই হচ্ছে 1 থেকে শুরু করে 1 2 3 এরকম অসংখ্য, শেষ পর্যন্ত এন। বুঝতে পারছেন আইটা? আই হচ্ছে 1 থেকে শুরু করে যত দূর পর্যন্ত যেতে পারে। যেমন আমরা 3টার যদি সামেশন নির্ণয় করি, তাহলে 1 2 3 3টা হবে আই এর মান 1 2 3। তাহলে আমাদের এখানে আমরা এক্স বারটা যখন বের করব, তখন কয়টা আছে? 60টা ডেটা আছে না টোটাল? জি স্যার। 106 থেকে শুরু করে লাস্টেরটা কত আছে? একদম লাস্টেরটা 982, 82 তাই না লাস্টের মানটা? সবটি যোগ করে লেখেন, এখানে যোগ করেন। 106 থেকে শুরু করে 82 পর্যন্ত একদম লাস্টের সবটি ওই 60টা ডাটায় যোগ করতে হবে। হ্যাঁ স্যার আমি পারবো। করেন, সমস্যা নেই, একটু সময় লাগবে হয়তো। স্যার কোশ্চেনটা আরেকবার দিবেন স্যার। কোশ্চেন তো ছিল, 1 নাম্বারটা ছিল মানে ওই টেবিলটা ফ্রিকোয়েন্সি স্যার। টেবিল, ঠিক আছে। 2 ওই নাম্বার টেবিল ছিল হিস্টোগ্রাম। না না স্যার ওইটা না স্যার, টেবিলটা আসলে নাই আমার কাছে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই কারণে যোগ করতে পারছি না।
কেউ কি যোগ করতে পারছেন? ও তো দেখতে পারেন নাই না। Sorry. কারো বুঝতে অসুবিধা হলে কোয়েশ্চেন করবেন। যোগ করা হইলে একজন আমাকে বললেন যোগফলটা কত। যোগ করা হয়েছে সবার?
শুনতে পাচ্ছেন আপনারা? স্যার আমার কাছে টেবিল নাই স্যার। টেবিল দেখতে পাচ্ছেন না? জি না স্যার। ও তা বলবেন তো ছেলে। স্যার আমি ভাবছি কারোর কাছে আছে। না না না, আমি তো টেবিল দিয়ে রাখছি, আমি মনে করছি ভুল হয়েছে একটু। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন? জি স্যার। একটু যোগ করে পেলেন, ক্যালকুলেটর দিয়ে যোগ করেন। বলবেন কোনো সমস্যা, যেহেতু অনলাইনে সমস্যা হলে বলতে হবে তো ছেলে। আমি তো হোয়াইট বোর্ড শেয়ারিং ছিল, আমি দিয়ে রাখছিলাম, কিন্তু তো হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না আপনাদের। তাছাড়া আমি আপনাদের এই শীটটা হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি। দাঁড়ান। দেখেন তো হোয়াটসঅ্যাপে গেছে কিনা। জি স্যার আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেও করতে পারবেন। স্যার 122.066 122.067 এটাই এভারেজ। আমাদের মিন বের করতে বলছে, আমাদের আনগ্রুপ ডেটার মিনটা হচ্ছে এটাই আর কি। আর গ্রুপ ডেটাটা আমরা নেক্সট ক্লাসে করাবো নি, হ্যাঁ, আজকে আর অত সময় নেই আর কি। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখানের মধ্যে কোয়েশ্চেন করেন। না স্যার, এতটুকু ইনশাল্লাহ খুব ভালো করে বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, ক্লাসগুলো যদি করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন, বুঝছেন? ক্লাস করলে আপনার বাসায় না পড়লেও চলবে, আমি আশা করি আর কি। কিন্তু ক্লাসগুলো মিস দিলে কিন্তু আর বুঝতে পারবেন না। যত কষ্ট হোক ক্লাসগুলো করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার পড়াশোনা হয়ে যাবে। আর খুব সহজ জিনিস, স্ট্যাটিস্টিক সাবজেক্টটা খুবই সহজ, কিন্তু আপনাকে ফর্মুলা গুলো জানতে হবে, ব্যবহার গুলো জানতে হবে, ঠিক আছে না? ক্লাসগুলো মিস দিলে কিন্তু, এক ক্লাস মিস দিলে পরে ক্লাস বুঝবেন না। ঠিক আছে, বলেন। স্যার এক্সামে কি ফর্মুলা দেওয়া থাকবে স্যার? ফর্মুলা অনলাইন হলে আপনার কাছে তো বইটই সবই থাকে, আপনি দেখে নেবেন। আর অনলাইনে না হলে ফর্মুলা গুলো মুখস্থ রাখবেন, এগুলো তা আমার জটিল ফর্মুলা না। ঠিক আছে না? অনলাইন পরীক্ষা হলে তো বইটই তো আপনার কাছে থাকবে, আপনি দেখবেন। স্যার আসলে স্যার যেভাবে স্যার আপনি পড়াচ্ছেন, তো এখানে পড়া শেষ আমাদের। না, আলহামদুলিল্লাহ। মানে এখানে যেটা হচ্ছে কি, সহজ জিনিস তো, সাবজেক্ট গুলো সহজ, সমস্যা। জি বলেন স্যার, একটু মনোযোগ ম্যাথ গুলা মানে আমাদের ভবিষ্যতে ধরেন কোন চাকরির ক্ষেত্রে মানে কি কাজে লাগবে অথবা কিভাবে ব্যবহার করবে এগুলা? হ্যাঁ, আমরা এটা শেখানোর পরে আমরা গুলো দেব। যেমন এইটাই আপনি যেটা আজকে যেমন এই চাকরির ক্ষেত্রে ধরেন এই ডেটা গুলো দিয়ে আপনাকে বললো যে একটা গ্রাফ বানান, গ্রাফ আর্ট করেন, এরকম স্ট্যাটিস্টিক্স থেকে বেসিক জিনিস আসতে পারে। তারপরে দ্বিতীয় যেটা হচ্ছে না স্যার, পরীক্ষার ক্ষেত্রে আপনাকে বলতো না, মানে ধরেন ব্যবহার হিসাব বিজ্ঞান প্র্যাকটিক্যালি যদি চিন্তা করেন তাহলে খেয়াল করেন। প্র্যাকটিক্যালি কিভাবে? হ্যাঁ, প্র্যাকটিক্যালি যদি চিন্তা করেন, ধরেন মার্কেটিং আমরা একটু আগে একটা গ্রাফ বানাইলাম না, হিস্টোগ্রাম, গ্রাফের ডাটাটা কিন্তু এরকম ছিল, একবারে নিচের দিকে কিন্তু আসছে। মানে আমরা যদি প্লটটা নিয়ে, প্রথমটা ছিল 6, এটা ছিল 16, এরকম করে ছিল না, লাস্টে 1 পর্যন্ত ছিল। জি স্যার। এটা দেখে বোঝা যাচ্ছে যে
যে সবচাইতে আমাদের ওই যে এটা কোন ঘরে ছিল ওই কলামটা 120 থেকে 100 থেকে 120 নাকি সবচেয়ে বড় ফিগার যেটা ছিল 16 কোন ঘরে কলামে ছিল 100 থেকে 120 100 থেকে 120 আপনি দেখেন এখানে এক নজর তাকিয়ে বুঝছেন এক নজর তাকিয়ে আপনি বুঝতে পারতেছেন যে এখানে সর্বনিম্ন ভ্যালু কত সর্বোচ্চ মান কত ডেটাটা কোন ধরনের ডেটা ঠিক আছে আপনার এটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তো ডেটাগুলো যদি ধরেন 106 82 এরকম সব জায়গায় থাকলে আপনি এভারেজ কি এখানে অনুমান করতে পারবেন এভারেজ অনুমান করতে পারতেছেন না এখন খেয়াল করেন আপনি যদি এই সোজা আসেন বা এটার মাঝখানে এটা যদি আপনি মাঝামাঝি করেন দেখবেন কিন্তু এই যে 100 থেকে 140 এর মধ্যেই কিন্তু ডাটা আছে 100 থেকে 140 135 এটা যদি দুই দিয়ে ভাগ করেন তাহলে আপনি দেখবেন যে নরমালি 120 বা এর সামথিং একটা এভারেজ আসতেছে এভারেজ কিন্তু 120 বা তার কাছাকাছি দেখাচ্ছে দুই দিয়ে যদি ভাগ করেন সর্বোচ্চ সর্বনিম্ন তাহলে আমাদের এই ডেটাগুলো যখন ছড়িয়ে ছিটিয়ে থাকবে আমরা যদি এগুলোকে কোনো গ্রাফিক্যালি প্রেজেন্ট করি ঠিক আছে তাহলে আমরা এক নজর তাকিয়ে বুঝতে পারবো যে ডেটাগুলোর আসলে এভারেজ ভ্যালু কত এটা একটা দ্বিতীয়ত হচ্ছে আপনারা শেয়ার মার্কেট দেখেন না শেয়ার মার্কেটে দেখবেন এরকম গ্রাফ আছে বিভিন্ন ধরনের গ্রাফ দেখা যায় ওঠানামা করে গ্রাফগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই সময় বেশি ছিল এই সময় কম ছিল আর এই গ্রাফগুলো বানাইতে হলে এরকম ডেটার উপর ডিপেন্ড করতে হয় তার মানে হচ্ছে প্র্যাকটিক্যালি ছড়ানো ছিটানো ডেটাকে ইনফরমেশন বানানোর জন্য বা তথ্য বানানোর জন্য কুইক ডিসিশন নেওয়ার জন্য আপনার এই ধরনের জিনিসগুলো দরকার আছে নরমালি হচ্ছে আমি যদি এক লাইনে বলি হ্যাঁ ডিসিশন নেওয়ার জন্য কুইক ডিসিশন নেওয়ার জন্য এগুলো আপনার জানা দরকার আছে বুঝতে পারছেন যে কেন এগুলো আমরা পড়তেছি জি স্যার জি স্যার সবার এই ডেটাগুলো মাস ওয়াইজ যদি থাকতো তখন বোঝা যেত না যে কোন মাসে মানে সেলস ফিগার দিল এক এক মাসের আপনি যদি গ্রাফ বানাইতেন তাহলে গ্রাফ দেখে বুঝতে পারতেন না যে ডিসেম্বর না জানুয়ারিতে কোন মাসে সেলস বেশি এবং কোন মাসে সেলস কম বুঝতে পারতেন কিনা জি স্যার এক নজর দেখেই আপনি বুঝে ফেলবেন যদি এগুলো আপনি গ্রাফিক্যালি প্রেজেন্ট করেন বা এগুলোর মিন বের করেন এভারেজ বের করলে বুঝবেন যে আসলে গড়ে সেল হয় কত আমার হ্যাঁ সবকিছুর মূলেই আছে ডিসিশন মেকিং ক্লিয়ার অ্যানসারটা পাইছেন কিনা হ্যাঁ জি স্যার ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে আর আপনারা যেটা করবেন এরপর থেকে যখনই ক্লাসে জয়েন করবেন সব টিচারেরই মেসেজ আপনি চ্যাট বক্সে আপনার আইডিটা দিয়ে দিবেন তাহলে এখানে আমাদের কাছে ডাটাটা অটো চলে আসে